নমস্কার। আমাদের আজকের এই বিশেষ ক্লিনিক্যাল কনসালটেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একজন নিউট্রিশনিস্ট হিসেবে আজ আমরা এমন একটা জাতীয় স্বাস্থ্য রহস্যের গভীরে যাব যা আমাদের সবারই জানা দরকার। কোনো কারণ ছাড়াই সারাদিন এই যে একটা ক্লান্তি কাজ করে বা শরীরে পুষ্টির যে ঘাটতি লুকিয়ে আছে, এগুলো আসলে কোথা থেকে আসছে? চলুন বিজ্ঞান আর একদম সলিড ডাটা দিয়ে আজের রহস্য ভেদ করা যাক। শুরুতেই এই চমকে দেওয়ার মতো ডেটাটা একটু খেয়াল করি। ভারত পৃথিবীর সবচেয়ে রৌদ্রোজ্জ্বল দেশগুলোর মধ্যে একটা, রাইট? কিন্তু অবাক করা ব্যাপার হলো দেশের প্রায় ৯০% মানুষের শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নেই। মানে ১০ জনের মধ্যে ৯ জনেরই ঘাটতি। মাথার ওপর এত রোদ থাকার পরও কেন এত বিশাল সংখ্যক মানুষের এই ডেফিসিয়েন্সি? এটা সত্যিই একটা বিরাট মিস্ট্রি। আর এই রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা দ্বিতীয় ল্যাব রেজাল্টটা দেখি। খেয়াল করুন, জনসংখ্যার প্রায় ৭৫% মানুষের শরীরে ভিটামিন বি12-এর মাত্রা বিপজ্জনকভাবে কম। এই অ্যালার্মিং স্ট্যাটিস্টিক্স আমাদের বাধ্য করছে রোজকার ডায়েটের সেই লুকিয়ে থাকা কালপ্রিটদের খুঁজে বের করতে, যারা একদম আমাদের অজান্তেই শরীর থেকে এই জরুরি ভিটামিনগুলো শুষে নিচ্ছে। তো আমাদের আজকের এই সমাধানের রূপরেখাটা কেমন হবে? প্রথমে আমরা দেখব ভারতের স্বাস্থ্য রহস্য, তারপর এর মূল কারণ নির্ণয় করব। এরপর থাকবে ভিটামিন ডি আর বি12-এর স্পেসিফিক প্রেসক্রিপশন। সবশেষে জানব প্রতিদিনের খাদ্যাভ্যাসের ভুলগুলো কিভাবে শুধরাতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেওয়ার মারাত্মক বিপদ সম্পর্কে। প্রথমেই চলুন কথা বলি আমাদের এই অদ্ভুত স্বাস্থ্য রহস্যটা নিয়ে। এখানে একটা দারুণ ফিজিওলজিক্যাল ট্র্যাপ বা ফাঁদ লুকিয়ে আছে। দেখুন, সাধারণত আমাদের কি বলা হয়? সকালের মিষ্টি রোদ গায়ে মাখতে, তাই তো? কিন্তু মজার ব্যাপার হলো, সকালের রোদে ভিটামিন ডি তৈরির জন্য যে অত্যন্ত জরুরি ইউভিবি রশ্মি দরকার, সেটা বেশ কম থাকে। আসল ম্যাজিকটা থাকে সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যকার রোদে। এই সময়টায় ইউভিবি রশ্মি সবচেয়ে বেশি থাকে। কিন্তু মুশকিল হলো, এই রোদটা এতটাই কড়া অনুভূত হয় যে ত্বক পুড়ে যাওয়ার ভয়ে আমরা সবাই এটা এড়িয়ে চলি। আর এখানেই গেম চেঞ্জার হিসেবে কাজ করে আমাদের ত্বকের মেলানিন। ক্লিনিক্যালি বলতে গেলে যাদের গায়ের রং একটু চাপা, তাদের ত্বকে মেলানিন বেশি থাকে। এই মেলানিন কিন্তু আসলে একটা দ্বিধারী তলোয়ার। একদিকে এটা সানবার্ন থেকে ত্বককে দারুণভাবে রক্ষা করে, কিন্তু অন্যদিকে এই একই মেলানিন ভিটামিন ডি তৈরি হওয়াকে একেবারে ব্লক করে দেয়। এর মানে দাঁড়ায়, পর্যাপ্ত ভিটামিন ডি পেতে হলে ফর্সা ত্বকের তুলনায় আমাদের ২ থেকে ৩ গুণ বেশি সময় রোদে থাকা দরকার। তো সমস্যাটা তো বুঝলাম। এবার চলুন আমাদের মূল কারণ নির্ণয় পর্বে। এই ৪০% সংখ্যাটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। আমাদের জনসংখ্যার প্রায় ৪০% মানুষ নিরামিষাশী। একজন নিউট্রিশনিস্ট হিসেবে দেখলে এটা একটা বড় ক্লিনিক্যাল চ্যালেঞ্জ। কারণ ভিটামিন বি12 প্রাকৃতিকভাবে বলতে গেলে শুধুমাত্র প্রাণীজ খাবারেই পাওয়া যায়, যেমন মাংস, মাছ, ডিম বা দুগ্ধজাত খাবারে। কাজেই নিরামিষাশীদের জন্য শুধু খাবার থেকে এই ভিটামিনের চাহিদা মেটানো সত্যি বেশ কঠিন একটা কাজ। আচ্ছা, যারা নিরামিষ খান না তারাও কেন ভুগছেন? এখানে আসে একটা মারাত্মক কালচারাল হ্যাবিট। খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরপরই ১ কাপ ধোয়া ওঠা চা বা কফি খাওয়ার যে তীব্র ক্রেভিং আমাদের হয়, সেটাই কিন্তু সবচেয়ে বড় বাধা। এই অভ্যাসটা শরীরকে ভিটামিন বি12 শোষণ করতে পুরোপুরি ব্লক করে দেয়। মানে মাছ মাংস খাওয়ার সত্ত্বেও শুধু ওই চা কফির কারণে বি12 শরীরে ঠিকমতো ঢুকতেই পারছে না। তাহলে উপায়, চলুন দেখে নিই ভাইটামিন ডি এর একদম স্পেসিফিক প্রেসক্রিপশন। বিনা খরচে সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়ার এই হলো একদম পারফেক্ট প্রোটোকল। রুটিনটা একটু খেয়াল করি। ঠিক সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বাইরে যেতে হবে। কতক্ষণ? মাত্র ২৫ থেকে ৪৫ মিনিট। আর সপ্তাহে ৪ থেকে ৫ দিন। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো শরীরের অন্তত ৩৫ থেকে ৪০% ত্বক, যেমন মুখ, হাত বা পা, এগুলো খোলা রাখতে হবে। আর হ্যাঁ, এই সময় কিন্তু কোনোভাবেই সানস্ক্রিন মাখা চলবে না। সানস্ক্রিন লাগালেই কিন্তু ভিটামিন ডি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। খাবারের মাধ্যমেও কিন্তু ভিটামিন ডি পাওয়া সম্ভব, আর এর জন্য দারুণ কিছু ট্রিক্স আছে। যেমন ধরুন মাশরুম। রান্নার আগে মাশরুমকে যদি ৩০ থেকে ৪০ মিনিট কড়া রোদে শুকিয়ে নেওয়া হয়, তবে এর ভিটামিন ডি এর পরিমাণ একেবারে ম্যাজিকের মতো বেড়ে যায়। তারপর সেটাকে একটু দেশি ঘি দিয়ে রান্না করে খাওয়া যেতে পারে। এছাড়া প্রতিদিন ডিমের কুসুম, সপ্তাহে ২-৩ দিন চর্বিযুক্ত মাছ যেমন স্যালমন বা রুই খাওয়া যেতে পারে। আর বাজার থেকে দুধ বা তেল কেনার সময় প্যাকেটের গায়ে FSSAI ফর্টিফাইড লোগোটা দেখে নিলে সেটা ঘাটতি পূরণে দারুণ কাজে দেবে। ভিটামিন ডি তো হলো, এবার আসছি ভিটামিন বি12-এর প্রোটোকলে। আমাদের রোজকার ডায়েটে কিছু ছোট্ট পরিবর্তন আনলেই কিন্তু বি12-এর অভাব মেটানো সম্ভব। যারা নিরামিষ খান তারা প্রতিদিন অন্তত ১ বাটি দই বা ১ গ্লাস ঘোল মানে বাটার মিল্ক খেতে পারেন। পনিরও মাঝে মাঝে খাওয়া যায়। আর যারা আমিষ খান তারা প্রতিদিন ৩-৪টি আস্ত ডিম রাখতে পারেন ডায়েটে। মাছ তো আছেই, বিশেষ করে শীতকালে মাছ খাওয়া খুব উপকারী, কারণ এটা শরীরকে গরম রাখে।
আর সপ্তাহে অন্তত একদিন খাসির কলিজা বা মাটন লিভার খেলে বি12-এর ঘাটতি অনেকটাই কভার হয়ে যায়। সবই তো খাচ্ছি, কিন্তু শোষিত হচ্ছে কি? চলুন দেখি প্রতিদিনের খাদ্যাভ্যাসের কোন ভুলগুলো আমাদের শুধরাতে হবে। এটাই হলো আমাদের গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম। একটু আগেই বলছিলাম না চা কফির কথা? মূল খাবার খাওয়ার আগে বা পরে অন্তত পুরো 1 ঘন্টা চা বা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই 1 ঘন্টার গ্যাপটা বি12 শোষণের জন্য একেবারে মাস্ট। এর পাশাপাশি দুধ বারবার জাল দেওয়ার অভ্যাসটা আমাদের ছাড়তে হবে, কারণ দুধ বারবার ফোটালে এর ভেতরের বি12 পুরোপুরি নষ্ট হয়ে যায়। একবার ফোটানোই যথেষ্ট। সবশেষে একটা অত্যন্ত জরুরি বিষয়ে কথা বলা দরকার, ডাক্তারের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেওয়ার বিপদ। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে রক্ত পরীক্ষা ছাড়াই আন্দাজে অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার ফলে মানুষের কিডনি ড্যামেজ পর্যন্ত হয়েছে। কিছু ক্ষেত্রে তো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জীবন নিয়ে টানাটানি। না জেনে অন্ধের মতো হাইডোজ সাপ্লিমেন্ট খাওয়াটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এই সতর্কবার্তাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর পিছনের সায়েন্সটা একটু বুঝি চলুন। ভিটামিন ডি হল চর্বিতে দ্রবণীয় বা ফ্যাট সলিউবল। সহজ কথায়, শরীরের প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন ডি শরীর নিজে থেকে বের করে দিতে পারে না। তাই যখন মুড়িমুড়কির মতো সাপ্লিমেন্ট নেওয়া হয়, তখনই অতিরিক্ত ভিটামিন আমাদের টিস্যুতে জমতে থাকে এবং এক পর্যায়ে সেটা মারাত্মক বিষক্রিয়া তৈরি করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই বিষাক্ত অবস্থাকেই বলা হয় হাইপারভিটামিনোসিস ডি। তাহলে নিরাপদ উপায় কি? উপায় একটাই, বছরে অন্তত একবার নিয়ম করে রক্ত পরীক্ষা করানো, শরীরে ভিটামিনের আসল অবস্থাটা জেনে নিয়ে শুধুমাত্র একজন চিকিৎসকের সুনির্দিষ্ট প্রেসক্রিপশন অনুযায়ী উচ্চমাত্রার সাপ্লিমেন্ট গ্রহণ করা। ফার্মেসিটা গিয়ে নিজে নিজে ডাক্তারি করা কিন্তু একদম চলবে না। আজকের এই হেলথ কনসালটেশনের শেষে এসে একটা ভাবনার জায়গা তৈরি হচ্ছে, তাই না? একটু ভেবে দেখুন তো, আমাদের আধুনিক জীবনের এই আরামায়েশ আর রোজকার ছোট ছোট খাদ্যাভ্যাস কি নীরবেই আমাদের শরীর থেকে জরুরি পুষ্টিগুলো কেড়ে নিচ্ছে না? অথচ আমাদের চারপাশের রোদ ঝলমলে প্রকৃতি আর প্রাত্যহিক খাবারেই কিন্তু এই পুষ্টিগুলো বিনামূল্যেই ছড়ানো আছে। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের সবাইকে একটু সচেতন করবে। সঠিক খাদ্যাভ্যাস বেছে নিন আর বিজ্ঞানভিত্তিক তথ্য জেনে সুস্থ থাকুন।